দাও না, শাওন আয়া পড়ছে। আসসালামু আলাইকুম। শাওন হলো 1 ঘন্টার ভিতরে বাড়িতে চলে আসে তার নানার বাড়ি। তো মেহেরুন তো অনেক খুশি দেখা তার ভাই আইছে না। আমরা বুঝছি আরো পরে আইবো, কিন্তু ওই কইছিল এক বন্ধুরে নিয়ে আইবো, হেরা আনে নাই। তো এখন ধরে আমরা চা পানি কিছুই খাই নাই, তো এখন চা বানাবো, সবাই মিলেই খাই। আর সুরমিলা হলো সাজুগুজু করে আসছে আর কি, আজকে তার ছুটির দিন, স্কুল বন্ধ, তার জন্য সে আজকে ছুটি পাইছে। এই কয়দিন 1 সপ্তাহের ভিতরে ছুটি পায় নাই। তো এখানে হলো চা বানাইতেছি। এখন হলো পাগল খান্ডা চা খাবো। জল পাবে মেহেরুন খাইছে দিন নিবে। এদিকে আও না। আও। ওই না মামার কাছে বসো, ওখানে বসো। বইবা না? খাইবা, মজা খাইবা? আচ্ছা ওখানে বসো, দিন তাহলে দিন। আচ্ছা দিন তো মজা। আঙ্গ লাগে গরম, তোমার লাগে শীত। মেহেরুনের জন্য হলো তার ভাই মজা আনছে। তো কি মজা আনছে দেখি। মেহেরুন হলো মজা খাবে। 2-3 প্যাকেট চিপস আনছে, কেক আনছে, আর এই যে চকলেটের বক্স আনছে। চকলেটের বক্স নিয়েছে, আর এই যে এই দুটা দিয়ে মেহেরুন জমাইয়া ললিপপ খাওয়াবো। এই দেখেন মেহেরুন তো তাপে অনেক খুশি, অনেক হ্যাপি হয়ে গেছে মেহেরুন। না মেহেরুন খাইবা? আচ্ছা বক্সটা সুন্দর আছে, কত সুন্দর একটা বক্স নিয়েছে ভাইয়া। মামার মতন চকলেট আনছে। মেহেরুন তো চাই খালি চকলেট, চকলেটের পাগল মেহেরুন। এদিক চাও, এদিক চাও, খুবই দিকে তেরাই আছে। এই যে ভুপি, এদিক চাও তো। দে দে এই লেগে বলে না, এই দিকতে কিনছি কাঁচাই। এই যে মেরুন মেরুন, এরাও কাঁচাই কার্টুন কিনছো? তাহলে এই বক্সের মধ্যে এই 4টা চকলেট থাকে। অনেক রিজার্ভে শেষ হয়ে গেছে। বক্স উইতে দিয়া দেন। এই কামালের দোকান থেকে ব্রিজের লগে যে হেঁটে ভাই। এই যে টাকা ডালের লগে ফুপি দুলান একটা পরের দোকান থেকে আসে বাসটা এই যে বললাম হলো খিচুড়ি রান্না করার জন্য আয়োজন করে নিয়েছি, মানে হাতে সব কিছু মাখাই নিয়েছি, টমেটো দিছি। তো আর আগে রান্না করতে চাইছিলাম, দেরি হয়ে গেল রান্না করতে। আর আমরা রান্না করতে লইছিলাম অল্প করে চাল, এখন দেখি ননাসের ছেলে ভাইগনা চলে এসেছে, তার জন্য আর কটা চাল বাড়াই দিলাম। এখন বসাই দিলব, কুকার পাইতে বসাইছি, তার কারণ হলো তাড়াতাড়ি হয়ে যাবে। তো 10টা বাজে গেছে গা, সকালে চা খাইছি। আর এখন এটা কুকারে বসাই দিলে তো বেশি টাইম লাগে না। তো আমি এদিকে কুকারে বসাই দিয়ে সব কাজগুলি সেরে নিব। আর এই দিকে দেখবো যে আমার বসার খিচুড়িটা রান্না করা হয়ে গেছে। তো আমার সুযোগ সুবিধা তাহলে ভালো হবে। কুকারে ঘ্যাসেই বসাই দিলাম। ভাবছিলাম লার্কিতে রান্না করব, কিন্তু এখন লার্কিতে রান্না করতে গেলে অনেক দেরি হয়ে যাবে, তার জন্য আর লার্কিতে গেলাম না। বাট এদিকে বসাইলে আমার সুযোগ সুবিধা ভালো হবে, তার জন্য আমি এদিকে বসাই দিলাম। চুলাটা ধরাই দিচ্ছি, দেখতে পাচ্ছেন। ঢাকা দিয়ে আর কি ঢেকে দিচ্ছি, যাতে তাড়াতাড়ি বলক আইসা পড়ে আর তাড়াতাড়ি হয়ে যায়। তো এদিকে হলো ছেলেকে বাজারে পাঠাবো, কিছু কেনাকাটা বাকি আছে, তার জন্য। মেহেরুন হলো যাবে, পাও ধরে রাখছে দেখেন। তুমি যাইবা ভাইয়ার সাথে? তুমি কই দেবা? তোমার মামা নিয়ে যাবো, তুমি মামার সাথে যাই। হ্যাঁ আচ্ছা
পুরো টাকাটা বার করে নিলাম, দেখি। তো চলে গেল বাজারে। এখন আমি আমার কাজগুলি সেরে নিই। এই দেখেন সকালবেলা কত হাঁড়ি পাতিলে জমায় রাখছি, এখন এগুলি দিতে হবে। যে কাপ রাখছি চাকে, আর কালকে রাতে যে ভাত খেয়েছিলাম সেই ভাতের প্লেটগুলো কিছুই মাজি নেই, তো এখন মাজবো। আর টেবিলটা হলো গুছানো, টেবিলটাকে গুছাই নিতে হবে, মুছতে হবে। তো আমার সঙ্গে থাকুন, সব কাজগুলি আমি সারি। তা অবশ্য আপনাদের সাথে দেখানো যাবে না, ক্যামেরা ধরার মতো কেউ নাই। তো আমি এখন কাজ কাম সারি, তারপর আবার আপনার সাথে কথা বলবো। তো খিচুড়িটা আমার প্রায় হয়ে আসছে, আর একটু নাড়াচাড়া দিয়ে দিই, তাহলে হয়ে যাবে যতটুকু বাকি আছে। দেখতে পাচ্ছেন খিচুড়িটার কালার কত সুন্দর হয়েছে। আমি নাড়াচাড়া দিয়ে হলো ঢেকে দিব, আবার কিছুক্ষণ পরে আসবো, তাহলে দেখতে পাবো যে আমার খিচুড়িটা হয়ে গেছে। এটার নাম কি? ধনী হওয়ার মজার খেলা। তো এটা হলো ঢাকা থেকে এই মাত্র কিনে আনা হয়েছে। শাওন নিয়ে আসছে ভাইনা, তো এখন তারা হলো খেলতে বসে, দেখতে পাচ্ছেন। শাওনে দিক সাদি ছক্কা খারাপ বুঝাই দিই সবাই। 10 20 30 40 50 60 70 80 90 100 মারবা, এমনি ধাক্কা মারবা। এই কত উঠলে জানি গুটি চলে, দুইটা 6 উঠলে, দুইবার 6 ওঠা লাগবে, তারপরে তুমি বলবো ছক্কা নাই। 6 আছে তো, এই নাই রে আমনে ছক্কা এমতে খেলা। আমি একবার দেখলাম নাটকের হাতে দেখলাম। হ্যাঁ খেল আল্লাহ কামড়বো না। আল্লাহ তাই পাস ডাইরেক্ট শুরু করে হালাই দিতে ইয়ান কেসি ডাকু। মেহর নে চকলেটও বাইক করে দিয়ে দিছে, আরে কপাল রে। 5 হচ্ছে 5 হচ্ছে আল্লাহ 5 দে 5 দে না 6 উঠলে নানি ভাই মামা আমি ডাইনার দে ঘুরবো না। একটা সেরে রে এই টাকা না দার চাল লুকাই হ্যাঁ কানো। এই যে টাকা বিলানো হচ্ছে এখন। তোর কাছে রাখবি সবার টাকা, সবার সবার টাকা রতনে দিছে কি 500 টাকা। সবার কাছে 500 না লেতে দেবো। মনি আমার কাছে 500 মনি আছে 500 এই ছক ওমরা দিছে কত? মোর 1000। আমার আবার দুইটা ঠ্যাং দিছি। তোর মা তো দুটো থ্যাংক ইউ দিয়ে গেছে না ও মামা 100 দিছে টাকা বিলানো হয়ে গেছে। আর পাচ্ছেন আমি খিচুড়িটা রান্না করে নিয়েছি, দেখেন। তো খিচুড়িটার কালার কিরকম লাগতেছে দেখতে কমেন্টে অবশ্যই বলবেন। তো প্লেট নামাই নিয়েছি, এখানে হলো ডিমটা ভেজে নিয়েছি, এই যে 3টে ডিম খাচ্ছি। তো এখন সবার জন্য আমি বেড়ে নিব। এদিকে মেয়ে আমার কি করতেছে বাবা? এটা তো ঠিক না, পা দিবা বা করিস দেখ। আমি বুঝতে আসি বুড়ো, তুমি বসো। তো এখন এই যে একটা ডিম দিয়ে দিলাম। ভাগনা আসাতে কি রান্নার আয়োজন করলাম, এই যে এখানে হচ্ছে ডিম সিদ্ধ দিয়েছি, এই যে হলো গরুর গোশ দেখতে পাচ্ছেন ভিজায় রাখছি, পোলাও চাল। তো আজকে রান্না করব হলো পোলাও আর গরুর গোশ আর ডিমের রোস্ট। এখানে নিয়েছি কাঁচামরিচ, টমেটো আর হলো পেঁয়াজ। এগুলি হলো এখনই বাজার থেকে আনছে, কারণ দেখতেই পাচ্ছেন টমেটো দুটি। তো আবার চলে আসলাম ভিডিও নিয়ে। আমি হলো ডিমটাকে ছিলে নিচ্ছি এখন।
ডিমগুলি হলো সিলা হয়ে গেল, 6টা ডিম নিয়ে নিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন সব কিছু কেটে নিয়েছি। এটা হলো সালাতের জন্য শসা, লেবুটা কাটা হয় না, লেবু তো ছিঁড়েও লাগবে। আর এখানে পোলাওর জন্য পেঁয়াজ কাটে নিয়েছি, পেস্তা বানাবো। আর এখানে হলো গরুর গোশের জন্য টমেটো আর পেঁয়াজ, কাঁচামরিচ। আর এটার ভিতরে নিয়েছি ডিম রোস্ট করার জন্য পেঁয়াজটা ব্লেন্ডার করে দেখতে পাচ্ছি। আর বাচ্চারা হলো এখানে খেলাধুলা করতেছে। রোস্টটা করা হয়ে যাচ্ছে, দেখেন হয়ে গেছে। পোলাও রান্না করতে চলে এসেছি, দেখতে পাচ্ছেন তেল দিয়ে দিলাম। তো আমি হলো এখন পেস্তাটা ভাজবো। হয়ে গেছে। খাইবা? আচ্ছা দাঁড়াও। গোশত হলো কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিলাম। তো আমি এখন পোলাওটার ভিতরে হলো পেস্তাটা ছিটিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। দেখতে পাচ্ছেন আমার যে ডিমের কুমড়াটা হয়ে গেছে রান্না করা। আর এই যে হলো গরুর গোশতটা রান্না করছি, এই যে হলো সালাদ। আর আমার মেয়ে হলো অলরেডি বইসা পড়ছে খাওয়ার জন্য। সে হলো এই যে ছাতা নিয়ে বইছে, বৃষ্টি নাকি আসতেছে, বৃষ্টি ঠান্ডা বলতে বলতে সে হলো শসা খাচ্ছে। সবাইরে হলো ডাকছি খাওয়ার জন্য, অলরেডি সবাই আস্তে আস্তে চলে আসতেছে।